অবশেষে পরিবারের কাছে ফিরল পুশিনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মন। 11 জুন বিকেল 4:30টার দিকে বকশীগঞ্জ থানা থেকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে ষষ্ঠীচন্দ্র বর্মনকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে। আমার খালুর মাথার একটি সমস্যা আছে, আমি 2 মাস ধরে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা সেই কালকে নেটের মাধ্যমে দেখেছিলাম, তাকে আমরা খুঁজে পেয়েছি। আজ থেকে 2 মাস আগে আমার শ্বশুর হারা গেছিল, আমরা খুব খোঁজাখুঁজি করছিলাম। এই যে কোথাও চলে যায়, মানে বাড়িতে ঠিকভাবে থাকে না, তা আমরা মনে করছি যে কোথাও যায়, হয়তো আসবে, হয়তো 1 রাত পর আসবে, কি 2 দিন পর আসবে। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় 24 ঘন্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। পুলিশ ও তার পরিবার জানায় 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ষষ্ঠীচন্দ্র বর্মন। কামালপুর সীমান্তে শূন্যরেখায় থাকা ওই বৃদ্ধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। তার মেয়ের জামাই থানায় আসে, আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে এটা আমরা তার আত্মীয় স্বজনের, তার ভাই এবং তার মেয়ের জামাই, তাদের জিম্মায় আমরা তাকে বুঝাইয়া দিই। বৃদ্ধকে থানায় আনার পর তার পরিবারের সাথে যোগাযোগ হলে তারা তাকে শনাক্ত করে। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।